এই রমজান মাসে অল্প মশলা দিয়ে বানিয়ে নিন খুবই সুস্বাদু হায়দ্রাবাদি ডাল মাংস। প্রেসার কুকারের সাহায্যে খুবই কম সময়ে এবং কম উপকরণ দিয়ে এই হায়দ্রাবাদি ডাল মাংস রান্না করে দেখাবো। এটি খেতে এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো এর জন্য আমি সবার প্রথমে একটি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এবার গ্যাস অন করে কুকারের মধ্যে 100 ml তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার তেল গরম হলে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ ও একটি বড় এলাচকে থেতো করে দিয়ে দিলাম। এইভাবে গোটা মশলাগুলো ফোড়ন দেওয়ার পরে 3টি পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজকে আমরা ভালো করে 5 থেকে 10 মিনিট গোল্ডেন ব্রাউন করে এইভাবে ভেজে নেব। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে 1 মিনিট ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। কিছু সময় ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কিলো মাংস। আমি এখানে হাড় চর্বি সহ মাংস নিয়ে নিয়েছি। এবার এই মাংসকে আমরা 5 থেকে 10 মিনিট ভালো করে এই তেলের মধ্যে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে মাংসকে ভালো করে 10 মিনিট ভেজে নেব। এইভাবে কিছু সময় ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স। এবার মাংসকে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে আমরা মোট 10 মিনিট মাংসকে ভেজে নেব। এবার মাংস ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলদি গুঁড়ো দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমাদেরকে এখানে জলের পরিমাণটা এইভাবে দিতে হবে যে যতটা মাংস আছে মাংস থেকে 1/2 ইঞ্চি ওপর পর্যন্ত আমাদেরকে জল দিতে হবে। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 20 মিনিট আমরা মিডিয়াম আঁচে রান্না করে নেব। 20 মিনিট পরে গ্যাস অফ করে দেব এবং কুকারের সমস্ত বাষ্প বেরিয়ে যাওয়ার পরে আমরা ঢাকনাটি খুলব। দেখুন কত সুন্দর কালার এসেছে এবং মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা গ্যাস অন করব এবং আমরা আগে থেকে ছোলার ডাল নিয়ে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখব। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আরও 1 থেকে 2 বার ধুয়ে তারপরে এই মাংসের মধ্যে ঢেলে দেব। ডাল ও মাংসকে এইভাবে আমরা 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। এরপর আমরা ঢাকনা লাগিয়ে প্রায় 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। 10 মিনিট পরে আমরা গ্যাস অফ করে দেব এবং সমস্ত বাষ্প বেরিয়ে যাওয়ার পরে আমরা ঢাকনা খুলে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। আমাদের হায়দ্রাবাদি ডাল মাংস এখন প্রস্তুত। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি গোটা কাঁচা লঙ্কা। দেখলেন তো আপনারা যে কত সহজেই এবং কত কম উপকরণ দিয়ে এই তরকারিটি বানিয়ে নিলাম। এবার পরিবেশন করে নেব। এই হায়দ্রাবাদি ডাল মাংস এতটাই সুস্বাদু যে আপনার বাড়ির সবাই পছন্দ করবে। বাচ্চা থেকে বড় সবাই এটি আনন্দে খাবে এবং আপনার তারিফ করবে। খুব সহজে এবং কম উপকরণ দিয়ে এই হায়দ্রাবাদি ডাল মাংস আপনিও বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ।